একবার ধুমধাম করে দ্বারকায় শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হচ্ছিল। তখনকার দিনে তুলাদান করা হতো, অর্থাৎ দাঁড়িপাল্লার একদিকে শ্রীকৃষ্ণ বসবে আর অন্য পাল্লায় শ্রীকৃষ্ণের ওজনে সোনাদান করতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারদমুনি, রাধারানী, বলরাম ও শ্রীকৃষ্ণের 16,108 জন রানী ও দ্বারকাবাসীগণ। শ্রীকৃষ্ণ পাল্লার একদিকে বসলেন, অন্য পাল্লায় এক একজন রানী তাদের সমস্ত গহনা দিতে লাগলেন, কিন্তু কিছুতেই শ্রীকৃষ্ণের সমানে হচ্ছে না। রাধারানী, বলরাম ও নারদমুনি বুঝতে পারছিলেন যে শ্রীকৃষ্ণ লীলা করছে। এবার রাধারানী রুক্মিণীকে কিছু দিতে বললেন, কিন্তু রুক্মিণীর কাছে তেমন ধনসম্পদ ছিল না, তাই তিনি সোনার বালা দিলেন। সঙ্গে সঙ্গে পাল্লা অনেকটাই উঠল, তাও শ্রীকৃষ্ণের সমান হলো না। তখন রাধারানী এসে রুক্মিণীর হাতে একটা তুলসী পাতা দিয়ে বললেন পাল্লায় রাখতে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের পাল্লা সমান সমান হয়ে গেল। শ্রীকৃষ্ণ ধনদৌলতে নয়, একটি তুলসী পাতাতেই সন্তুষ্ট।